গাছ থেকে সঙ্গে সঙ্গে তুলে আনলাম বড় বড় সাইজে কয়েকটা। আমাদের বাড়িতে যেরকম অনেকগুলো আম গাছ রয়েছে সেরকম বেশ বড় বড় আমও হয়েছে। তবে হ্যাঁ, এই যে আমগুলো দেখছো এগুলো আমাদের বাড়ির গাছের আম না। বাবার বাড়িতে গেছিলাম তো মা কয়েকটা আম দিয়েছিল আর কাকিমাও কয়েকটা আম দিয়েছিল। সব থেকে যে বড় আমটা সেটা কাছে। যাই হোক, ওই আমগুলো যখন দেখালাম, আমাদের বাড়ির গাছের কয়েকটা আম তোমাদের দেখাবো। আর জানো, আমরা বাড়ি থেকে বেরোলেই বাড়ির সামনে একদম বাড়ির চারপাশটা জুড়েই শুধু আম গাছ আর আম গাছ। অনেকগুলো আম গাছ রয়েছে আমার বাড়ি থেকে। এই দেখো, এই যে আম গাছটা দেখছো, তবে আমগুলো ছোট ছোট হলেও ভীষণ টক। আর পাকলে কি হবে জানি না, কারণ এই বছর। তবে হ্যাঁ, শুধু যে ছোট আম হয়েছে তা কিন্তু নয়। এই দেখো, এই গাছটাই কিন্তু খুব বড় সাইজের। আগে আমাদের বাড়িতে 5-6টা গাছে আম হতো, কিন্তু এবছর বেশ কয়েকটা গাছে আম হয়। বলতে গেলে যতগুলো আম গাছ আছে প্রায় সবকটা গাছেই, ভুল বলে ফেললাম, আম হয়েছে। এই দেখো, সবকটা গাছ একদম ভর্তি হয়ে এবছর আম হয়েছে। আগের বছর কিন্তু খুব ভালো আম হয়নি, আর এবছর সব গাছে একদম উপচে পড়েছে। একটা গাছ তো এত ভার হয়েছে যেটা আমাদের পুকুরের উপর একদম ঝুঁকে। আর আম গাছটাও কিন্তু ভীষণই ছোট, হাত বাড়িয়ে দিলে সব আমগুলো তুলে নেওয়া যায়। আমরা তো পুকুরে চান করি, মাঝে মাঝে পুকুরে আমি নেমে আমগুলোকে টিপে টিপে দেখি যে পেকেছে কিনা। ওই যে দূরে আম গাছগুলো দেখতে পাচ্ছ, ওইগুলোতেও কিন্তু আম গাছ ভর্তি। ঘরের উপরে যে গাছটা দেখতে পাচ্ছ ওটাও আম গাছ। আর আমাদের বাড়িতে নতুন একটা পেঁপে গাছও হয়েছে, পেঁপেও ভর্তি। আমি আসলে রান্না বসিয়েছিলাম, আর রান্নাঘরে প্রচন্ড গরম, কারণ উনানে আমি রান্না করি আর কাঠজাল আজকে দেওয়া হচ্ছিল, তাই খুবই গরম ছিল। তাই ভাবলাম তোমাদের সাথে কয়েকটা ভিডিও শেয়ার করি। তাই আম গাছে যে আমগুলো হয়েছে সেই ভিডিওটাই আজকে শেয়ার করলাম। আর রান্নাঘরে ফ্যান না হলে এখন তো চলছেই না, তাই একটা টেবিল ফ্যানও। ও হ্যাঁ, আমি তো তোমাদের শুধু গাছগুলো শেয়ার করলাম, গাছ থেকে কোড়ানো কয়েকটা আমও তোমাদের দেখাই। কয়েকটা না, আমের খনি গো। তবে হ্যাঁ, আমি আর ওয়েট করতে পারলাম না, সরাসরি একটা বড় আম নিয়ে বসে গেলাম। আমটা যেমনি পাকা তেমনি রসালো, টুকটুকে হলুদ কালার। না জানি খেতে কতটা মিষ্টি হবে। তবে এটা আমাদের বাড়ির গাছের আম না, এটা বললাম আগেই বললাম যে বাবার বাড়ি গেছিলাম, সেখান থেকে আম নিয়ে এসেছি। আর নতুন গাছের আম খাওয়ার জন্য আমার একটু আগ্রহটা সবসময়। আর আমটা মুখে দেওয়ার সাথে সাথে সে কি তৃপ্তি! এত সুন্দর মিষ্টি আম, সে কি বলবো, টকের ছিটে ফোটাও নেই। জানো তো, আমটা খেতে খেতে আমি যেন আমের মধ্যে ডুবেই গেছি। সচরাচর আমরা এটা দেখে থাকি যে আমের আটির সাইডের একটু অংশ অন্তত টক হয়, কিন্তু এই আমটার আটিটাও যেন মিষ্টি, যেন মনে হচ্ছিল পুরো আটিটাই। সত্যি বলতে কি, এখন না ভাত খেতে একদম ইচ্ছেই করে না। মনে হয় আম, বেলের শরবত, একটু শসা ভালো করে মাখিয়ে বা পেয়ারা মাখা, এগুলো খেয়েই সারাটা দিন কাটিয়ে দেব। গরম গরম ভাত খেতে যেন একদম ইচ্ছেই করছে না। কয়েকটা দিন তো আমি দুপুরে ভাতই খাচ্ছি না, বিকেল হলে ভাত খাই, কারণ সন্ধ্যার দিকে ভাত খেলে শরীরটা একটু আরাম লাগে। আর এই দুপুরের গরমে আমি কিন্তু আমটার ছিটে ফোটাও নষ্ট করিনি, একদম তৃপ্তি ভরে আমটাকে শেষ করলাম। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর কারা কারা আমার মতো আম প্রেমী আছো, কমেন্ট বক্সে হাত তুলে যেও। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ছোট বোনটার পাশে থেকো, আর মিষ্টি করে কয়েকটা কথা লিখে যেও, যাতে তোমার পরিবার থেকে ঝটপট করে ঘুরে আসতে পারি। টাটা গাইস, দেখা হবে পরের কোনো ভিডিও।